দেখতে পাচ্ছ আজকে আবার আমরা প্র্যাকটিসে চলে এসেছি। আর প্র্যাকটিসের ভিডিও এত দেওয়ার কারণ ওই একটাই কারণ, সেই কারণে এত বেশি প্র্যাকটিসের ভিডিও দেওয়া হচ্ছে। আর গাইজ আমার এই সাইডের পায়ে কি একটা সমস্যা হয়েছে, যার জন্য আমি যখনই স্কেট করি গোড়ালি দুটো দুই পাশে এরকম গোড়ালি আছে, বলেন কি কোন টাইপের এক পাশের গোড়ালি এই পাশের গোড়ালিতে ধরো প্রচন্ড পরিমাণে ব্যথা। সেই কারণে যখনই আমি এরকম করছি দেখতে পাচ্ছি পাটা এইভাবে বেঁকাচ্ছি, আমার এখানটায় লাগছে। কি হয়েছে সমস্যা, যদি কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে কিংবা জানাশোনা সমস্যা হয়ে থাকে তো একটু কমেন্টে বলো যে কি করলে বা কিংবা কি হলে পরে ঠিক করা যায়। আর আজকে গাইস স্কেটটা একদম খতরনাক হবে, আর আজকে জাম্প ফাম্প সবকিছু হবে, ঠিক আছে। আর সব থেকে ইউনিক একটা জিনিস হবে, আমার স্টুডেন্ট রিপনের উপর থেকে জাম্প মারবে। স্টুডেন্ট রিপনের উপর থেকে জাম্প মারবে। রিপন, এই নিয়ে তোমার কোনো বক্তব্য? আমার তাহলে ভয় লাগছে, হ্যাঁ? এখন দেখা যাক। স্টুডেন্ট আমার সেই কারণে একটু বেশি ভয় লাগছে। এটা এটা মনে হয় অপমান করলো, আমার যা মনে হচ্ছে। তুই অপমান করলি এটা? না না, অপমান করিনি, আমি বললাম তোর স্টুডেন্ট তাই বেশি একটু ভয় লাগছে। ঠিক আছে, দেখা যাক। জোর হলে কি হবে, জোর হলে রিপনের পেটের উপর গিয়ে জাম্পটা পড়বে, তার থেকে বেশি কিছু হবে না। কোন জায়গাটায়? 9 চাকাগুলো একদম ভালো আছে, কিন্তু দেখা যাক। আজকে একটা হিট তো হবে বন্ধুরা, এই জিনিসটা তো আজকে করতেই হবে। রিপন শোবে, রিপনের মধ্যে স্টুডেন্টের জাম্প। এবার তার আগে তুই যদি ওকে জাম্প টাম শিখে একটু মানুষ করতে পারিস তাহলে সে ব্যাপারটা আলাদা। স্টুডেন্টের জাম্প, ও কিভাবে জাম্প করছে, ওর এরকম জাম্প বলে তো হেঁচে যাবে রিপন। হ্যাঁ, আরে ও পারবে, আরে পারবে, তুই শুয়ে পড়। দেখো আর একটা ট্রাই নিচ্ছে, এবার রিপনকে যদি ইমপ্রেস করতে পারে। এ ভাই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আমি বলছি তুই বিশ্বাস কর, তোর উপর থেকেই তো জাম্পটা হবে, বেশি কিছু হবে না, বেশি কিছু হবে না, তোর পেটের উপরেই পড়বে জোর হলে। তো বন্ধুরা আজকে একটা চ্যালেঞ্জ হয়েছে, আমার জাম্পটা বেশি ভালো লাগে নাকি রিপনের জাম্পটা বেশি ভালো লাগে, কিংবা দুটো জাম্পের মধ্যে কোনটা বেশি সেফটি। আজকে একটা হয়ে যাক, আজকে হয়ে যাক, আর ব্যাগটার উপর দিয়ে যাচ্ছে। Not bad, not bad. Now you. জাম্পটা তো দেখলেই, এবার দেখো রিপন জাম্প মারতে গেছে, কার জাম্পটা বেশি ভালো হয়। রিপন তাড়াতাড়ি আয়, কারটা বেশি ভালো হয় আজকে হয়ে যাক। আমাকে চ্যালেঞ্জ করেছে, তো কোন জাম্পটা তোমাদের বেশি ভালো লাগে পার্সোনালি? মজা আয়া। তোমরা নিজে থেকে বলবা যে কোন জাম্পটা বেশি ভালো লাগলো। আর এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, আমার গ্রামের ছেলে, নাম দীপ্ত, ছেলে ভালো। আর ওই দেখো ওইদিকে ওদের বন্ধুত্ব চলছে, ঠিক আছে। একটু পরে আমাদের দোকানে যাবে, এই যে দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো, এই যে ভাব মারলো, ভাব মেরে চলে গেল। এইটা স্টুডেন্টের জাম্প, এই জাম্পটাই করবে রিপনের উপর দিয়ে। রিপন একটু পরেই শোবে, ভিডিওটা একটু আগানো যাক, তারপরেই শোবে। বন্ধুরা একটা ইউনিক জিনিস হয়েছে, রিপন আমাকে এসে বলছে যে ভাই তুই ব্যাকওয়ার্ডটা শিখিয়ে দে, মানে ব্যাকওয়ার্ড বুঝতে পারছো কোনটা। তো রিপন এই কথা বলার পরে পাশ থেকে আমার স্টুডেন্ট বলছে ও তো আমি পারি আগের থেকে, তো স্টুডেন্ট একটু ব্যাকওয়ার্ড করে দেখাতো। এই দেখো গাইস, ও টুকটাক তো তাও তুলতে পারছে, অনেকটাই ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে, যথেষ্টই ঘোরাচ্ছে। আর ধরো কিছুদিন প্র্যাকটিস করলে পুরো পারফেক্ট শিখে যাবে। আর আমাদের রিপন সেই জায়গায়, আরে আরে বাড়ি যেতে হবে না, তোকে আমার স্টুডেন্ট শেখাবে। সেই কারণে একটু বেশি ভয় লাগছে। স্টুডেন্ট একটু শেখা দাও কি করে ব্যাকওয়ার্ডটা করতে হয়। তো দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে কিভাবে এত বড় একটা ধীরে ছেলেকে শেখাতে পারে। ভাই ব্যাকওয়ার্ড কি করে করতে হবে একটু দেখা। ব্যাকওয়ার্ড করার জন্য এটা এদিকে যাবে, হ্যাঁ, এটা এদিকে বেরোবে, তারপরে আবার এইটা এদিকে আসবে। রিপন শিখছে। রাহুল অবস্থা অবস্থা দেখতেই পাচ্ছ, ওর তো হচ্ছেই না। ফ্রিতে একটা লেসন দিচ্ছি, যারা ব্যাকওয়ার্ড শিখবা তাদেরকে প্রথমে সামনে সিজার শিখতে হবে। রিপনকে যেই সিজারটা আমি একবার দেখিয়ে দিয়েছি, তো এখন রিপন সেটাকে ট্রাই করছে। দেখো এই যে সিজারটা কর ভাই, তুই ঘোর ঘোর, ঘুরে যা না, ঘুরে যা, সিজারটা কর আগে। এবার সিজারটা কর, সামনে যেই সিজারটা এই যে দেখতে পাচ্ছ, ওর ঠিকঠাক আসছে না। এই সিজারটা যতদিন না পারফেক্ট হবে ততদিন ওর স্কেট ঠিকঠাক হবে না। ভাই ওই সিজারটাকে তুই পারফেক্ট কর, না হলে তোর অতটা পা খেলবে না পেছনে। ওর কেমন থেমে থেমে যাচ্ছে, এই জিনিসটা থামবে না, আরো স্পিডে হবে। আচ্ছা আমার স্টুডেন্টকে দেখাচ্ছি সিজার করে, তো স্টুডেন্ট কতটা কি সিজার পারে সেই জিনিসটা এবার দেখতে হবে। তো এবার আমার স্টুডেন্ট সিজার করে দেখাচ্ছে, সামনে সিজার,
হচ্ছে না নাকি? দেখা। লাইনে তো প্রবলেম। দেখো স্টুডেন্ট সামনে সিজার করছে, স্টুডেন্ট তো ভুলে গেছে, তো হয়ে গেছে, অনেকদিন স্টেটে আসে না, প্রায় ধরো 2 সপ্তাহের কাছাকাছি আসে না, তো তারপরে ওর এই অবস্থা হয়ে গেছে। দেখো এখন ঠিকঠাক করে সিজার করতে পারছে না। তো ফাইনালি আমি করেই দেখাচ্ছি, থাক, এদেরকে করলে আবার বেশি লং হয়ে যাবে ভিডিওটা। যে রিপনের এখন যেটা হচ্ছে, এখন বর্তমানে যেটা হচ্ছে, এক পা দেখো বেশি হচ্ছে আর এক পা কম হচ্ছে, পেছনে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, পুরো আনস্টেবল ভাবে চালাচ্ছে। আলটিমেটলি যেটা হচ্ছে দেখতে পেলে, একচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই, এরকম করিস না। একটা জিনিস দেখাচ্ছি, সিজার করার পরে দেখতে পাচ্ছি রিপন যে জিনিসটা করছে না, একটা পা ওর স্টপ আছে আর একটা পা কিন্তু খেলছে, কিংবা এমন হতে পারে দুটো পাই খেলছে, অতটা পারফেক্ট হচ্ছে না। তো সেই জিনিসটার কথা বলছি, জঙ্গলে যাওয়াটা বাদ দিয়ে। मजा आया। সেই রাজকীয় সময় চলে এসেছে, যেই সময়টা আমাদের রিপনকে শোয়ানো হবে, কিন্তু স্টুডেন্ট জাম করবে। একটা জিনিস হয়ে গেছে, স্টুডেন্ট এই জায়গায় অনেকগুলো ট্রাই করলো, কিন্তু এবার যে হিসাবে জাম করছে বেশি লাফাতে পারছে না, অসুবিধা হবে। তাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রিপনের পায়ের উপর দিয়ে জাম্প মারবে। এ দেখ, এক সময় মনে হচ্ছে হয়ে যাবে, আর এক সময় মনে হচ্ছে হবে না, বডি সামনে ঝোকাচ্ছে না। বডি ঝুঁকাচ্ছে না, একদম এবার খাড়া মারছে। এই ঝোক, দেখা যাক আর একটা লাস্ট ঝোক 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 শব্দ। হ্যাঁ, ঝুঁকে পা ভেঙে বসে পড়তে হবে, এইটাই হলো ব্যাপার। এবার দেখা যাক কতটা কি পারে পরবর্তীতে। শোবে, হ্যাঁ, ব্যাগটা সরা। বসবো আমি। হ্যাঁ, বসে পা ফেলাবি, যা ওই পাশ থেকে মার, ওই পাশ থেকে এসে মারে, ওই পাশ থেকে মার। যে বন্ধুরা, সেই সময়টা চলেই আসলো, যেই সময়টা স্টুডেন্ট জাম্প মারবে। ও পারবে কি পারবে না, এই হলো একটা ব্যাপার। তো দেখে ভাই পড়ে যাস না, ঠিকঠাক হয়ে যা। হ্যাঁ, এটা ইজি ছিল ভাই, পার উপর থেকে পারবে, কিন্তু পেটের উপর আশা করিস না, পেটের উপর থেকে পড়ে যাবে। তোর যা না লাগবে তার থেকে ওর মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়ে নাক টাক ধরো পুরো ভেঙে যেতে পারে। তো আর একটা মারবে নাকি? তাড়াতাড়ি আয়, লোকজন নেই, তাড়াতাড়ি এসে মেরে দে। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু পেটের উপর দিয়ে সম্ভব না।